রাজধানীর দক্ষিণ মুগদায় ৯০-এর যোদ্ধা চেতনায় বিএনপি বন্ধু মহলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আনন্দমুখর বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে এটি শুধু একটি উৎসব ছিল না, বরং একটি ইতিহাসের সাক্ষীও ছিল। দীর্ঘ ১৭ বছর পর ৯০-এর যোদ্ধা চেতনায় বিএনপি বন্ধু মহল একত্রিত হতে সক্ষম হয়েছে, যেটি ছিল আওয়ামী লীগ শাসনামলে প্রায় অসম্ভব। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি সমর্থকরা বিভিন্ন রকমের হয়রানি, অত্যাচার ও আইনি জটিলতার মুখে পড়েছিল। এ সময় তারা একত্রিত হতে পারেনি, কারণ সরকারের পক্ষ থেকে তাদের গঠনের চেষ্টা এবং রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করা হতো। অথচ এখনকার স্বাধীন পরিবেশে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা মুক্তভাবে নিজেদের চিন্তা চেতনা প্রকাশ করতে এবং একত্রিত হতে সক্ষম হচ্ছেন। এই বিজয় উৎসবে অংশগ্রহণকারী ৯০-এর যোদ্ধা বিএনপি বন্ধু মহলের সদস্যরা জানান, তারা এতদিন বিভিন্ন ধরনের অত্যাচার ও দমন-পীড়নের শিকার হয়েছিলেন, যার কারণে তাদের একত্রিত হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু এখন তারা স্বচ্ছভাবে মুক্ত পরিবেশে এই আয়োজন করতে পেরেছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯০-এর যোদ্ধা বিএনপি বন্ধু মহলের সদস্যরা, যার মধ্যে ছিলেন মোহাম্মদ আলী আসগর, ওমর ফারুক, মোহাম্মদ জুলহাস, মোহাম্মদ শরীফ, এনায়েত হোসেন বাবু, কামরুল হাসান চপল, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ বাদল, লিটন, ওয়াহিদুজ্জামান, আব্দুল রহিম চিনি, মোহাম্মদ খায়রুল, মোহাম্মদ মুকুল, আনোয়ার, মেজবাউদ্দিন, আজাদ, কামরুল হাসান, টিটু, শাকিল, পাপ্পু, হোসেন এবং সাপ্তাহিক বার্তা বিচিত্রা পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম রকি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বিজয় উৎসব শেষে বন্ধুমহল একটি নৈশভোজের আয়োজনও করে, যা উপস্থিত সকলের জন্য ছিল এক স্মরণীয় এবং গর্বিত মুহূর্ত।